দীর্ঘ 17 বছর ঢাকা লন্ডন যৌথ প্রযোজনায় অবশেষে বিএনপি একটি কার্ড উদ্বোধন করেছে। নাম দিয়েছে ফ্যামিলি কার্ড। I have a plan. ফ্যামিলি কার্ডটা আমরা সবাইকে দিতে। এগুলো কিসের কার্ড? ধান শীষে ভোট দিন আর ফ্যামিলি কার্ড এগুলো। হ্যাঁ, বাংলাদেশের 50 কোটি লোকেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এটা বিএনপি সরকার থেকে দেওয়া হয়েছে। আজকে ফ্যামিলি কার্ডের জন্য পণ্য বিক্রি হচ্ছে। নগদ টাকা দিব আর 2,000 টাকা এই ধানের শীষে ভোট দিলে 100 টাকার বাজার 50 টাকা হয়ে যাবে। ফ্যামিলি কার্ড এবং আছে কৃষি কার্ড। এই কার্ড ব্যাংকে দেওয়ার সাথে সাথে টাকা দেবে, নাহলে 20,000 লাগবে, 20,000 দিল। একদম বিনামূল্যে বিনা পয়সা। আর যদি লোনের দরকার হয় এই কার্ড ব্যাংকে দেওয়ার সাথে সাথে টাকা দেবে। আওয়ামী লীগ বিএনপির ভাই ভাই ধানের শীষে ভোট চাই। নৌকার ভোট চেয়েছিলাম, আপনাদের কাছে ধানের শীষে ভোট চাই। শেখ খালেদা জিয়া জয় জয় বাংলা। বিএনপি আওয়ামী লীগ বিএনপি। আজকে বাংলাদেশে এমন মানুষ কি খুঁজে পাওয়া যাবে যে ফ্যামিলি কার্ডের কথা শুনেনি? অন্ধকারের ট্যাংরাকে জিজ্ঞেস করলে সেও ফ্যামিলি কার্ডের প্রজেক্টের ব্যাখ্যা দিয়ে দেবে। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। 18 কোটি মানুষকে যা বোঝানো হচ্ছে তা কি আসলেই সত্য, নাকি এটা আরেকটা রাজনৈতিক প্রতারণা? এই কারণেই এই ভিডিও, কিছু প্রশ্নের উত্তর দরকার। এই মহা জালিয়াতির 5টা পয়েন্ট তুলে ধরবো আপনাদের সামনে ওপেনে। নাম্বার 1, আওয়ামী লীগের বুক পেতে বিএনপি এখন ফতে হয়ে গিয়েছে। 2 নম্বরে বিএনপির মামলা বাণিজ্য আসলে কিভাবে চলছে। নাম্বার 3, ফ্যামিলি কার্ডের নামে বাপের টাকা কিভাবে আমার পকেটে ঢুকিয়ে দেওয়া হবে। নাম্বার 4, এই কার্ডের টাকা আসবে কোত্থেকে। নাম্বার 5, সবচাইতে যেটা ইম্পর্টেন্ট, এই কার্ডের টাকা দিয়ে আমরা আসলে কি কি করতে পারতাম। বাংলাদেশের মানুষ কি ফ্যামিলি কার্ড চায়? আপনি যদি মনে করেন এই কার্ড সম্পর্কে আপনি সবকিছুই জানেন, তাহলে এই ভিডিওটা আপনার দেখা উচিত। ক্যান ইউ স্পেয়ার অনলি 2 মিনিটস? ভিডিওটা শুরু করা যাক। ফিলস নিউ ডাজন্ট ইট, শুনতে নতুন লাগে তাই না? কিন্তু বাস্তবে এটি নতুন কিছু না। এই কার্ড 4 বছর আগের পুরনো। 1 কোটি ফ্যামিলি কার্ড পরিণত হচ্ছে স্মার্ট কার্ডে। রাজধানীর বিভিন্ন অঞ্চলে বিতরণ করা হয়েছে এই আধুনিক কার্ড। শেখ হাসিনার সময় প্রায় 1 কোটি ফ্যামিলি কার্ডকে স্মার্ট কার্ডে রূপান্তর করা হয়েছিল এবং গোটা করে বলা হয়েছিল ডিজিটাল সামাজিক সুরক্ষা। কিন্তু কি হলো? দুর্নীতি, লুটপাট আর চরম অব্যবস্থাপনায় সেই কার্ড ডাস্টবিনে চলে গিয়েছিল। আজকে সেই ব্যর্থ স্মার্ট কার্ডকে আবার সংস্কার করে ফ্যামিলি কার্ড বানানো হচ্ছে, অর্থাৎ সেম ওল্ড থিং ইন আ নিউ প্যাকেজ। ব্যর্থতাকে নতুন প্যাকেটে ভরে আবারও বিক্রি। 1 কোটির কথা বাদ, এখন বলা হচ্ছে 50 লক্ষ। তবুও ধরা যাক, খালি হাতে ফেরানোর যে হাতে কিছু দিলে সমস্যা কি? অ্যাকচুয়ালি সমস্যাটা এখান থেকেই শুরু হয়। বিএনপি এখনো নির্বাচিত হয়নি, ক্ষমতা পায়নি, সরকারও যায়নি। কিন্তু এরই মধ্যে যদি ফ্যামিলি কার্ড নিয়ে জালিয়াতি শুরু হয়, তাহলে মানুষ কেন বিশ্বাস করবে ক্ষমতায় গেলে আদৌ এই কার্ড পাবে? দিস ইজ অ্যান অ্যাটেম্প্ট টু ফুল দ্য পিপল। 18 থেকে 20 কোটি মানুষের দেশে কোথাও বলা হচ্ছে 50 লাখ কার্ড, কোথাও আবার 50 কোটি। সরকার গঠন করলে যত পরিবার আছে বাংলাদেশে আমরা চেষ্টা করব সবাইকে দিতে। বাংলাদেশের 50 কোটি লোকেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। হিসাব কি মিলছে না? না, কোথাও বলা হচ্ছে চাল, ডাল, চিনি সব কিছুই থাকবে। 1300 টাকা করে সেই পণ্য দেওয়া হচ্ছে ফ্যামিলি কার্ডে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনি 25 কেজি চাল কিনতে পারবেন, 1 কেজি নুন কিনতে পারবেন, একদম বিনামূল্যে বিনা পয়সা। কোথাও আবার নগদ টাকাও যোগ হচ্ছে। 2,000 টাকার মাল সামানা দেওয়ানোর পরে নগদ টাকা দিব আর 2,000 টাকা এই ধানের শীষে ভোট দিলে বাজারে গেলে ফ্যামিলি কার্ড নিয়ে গেলে 100 টাকার বাজার 50 টাকা হয়ে যাবে। এই কার্ড ব্যাংকে দেওয়ার সাথে সাথে টাকা দেবে, নাহলে 20,000 লাগবে, 20,000 দিল। যদি লোনের দরকার হয় এই কার্ড ব্যাংকে দেওয়ার সাথে সাথে টাকা দেবে। কোথাও আবার ফ্যামিলি কার্ডের সাথে কৃষি কার্ড ফ্রি বোনাস। ফ্যামিলি কার্ড এবং আছে কৃষি কার্ড। কৃষি কার্ডে কৃষি সরঞ্জামাদি যত আছে, সার, কীটনাশক সহ সবকিছু। জালিয়াতির এখানেই শেষ না। গ্রামে গ্রামে বিএনপির কিছু নেতাকর্মী ফ্যামিলি কার্ডের নাম করে সহজ সরল মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে বড় অঙ্কের টাকা। 700 টাকা নিছে, আরো 7 জনের কাছ থেকে মনে করেন 750 টাকা করে টাকা নিছে। চলে গেছে, কোন একটা ফ্যামিলির দেয় নাই, সে ভাইগে গেছে। আপনাদের কাছে কত করে টাকা চাচ্ছ? 100 টাকা। বিএনপি আজকে আওয়ামী লীগের বুথ পেতে নানা রকম লোভনীয় অফার দিয়ে মাঠে নেমেছে। আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও ক্ষমতায় গেলে সব মামলা তুলে নেয় আর মিথ্যা আশ্বাস দেওয়া হচ্ছে, এবং এটা সর্বোচ্চ পর্যায় থেকে। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। আওয়ামী লীগ বিএনপির ভাই ভাই ধানের শীষে ভোট চাই।
10 বছর ধরে আওয়ামী লীগের মামলা বাণিজ্য করার পর আজকে পাপিয়া হারুনুর রশিদরা বলছেন আওয়ামী লীগের কেউ হয়রানি হলে থানা নাকি ঘেরাও করা হবে। সুনির্দিষ্ট কোনো মামলা নাই, এর বাইরে কোনো লোককে যেন হয়রানি করা না হয়। যদি হয়রানি করা হয় আমি জনসাধারণকে নিয়ে কিন্তু আমি থানা ঘেরাও করবো, একদম পরিষ্কার বলেছি। ভোটের জন্য অতীত ভুলে গিয়ে আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে। আমি বললাম এই ওয়ার্ডে এই বাড়িতে বসে নৌকার ভোট চেয়েছিলাম, আজকে এই ওয়ার্ডে বসে আজকে আপনাদের কাছে ধানের শীষে ভোট চাইছি। কিভাবে নেত্রী হতে হয় সেটাও প্রমাণ করে দিয়ে গেছে শেখ খালেদা জিয়া। বিএনপির মিটিং মিছিলে এখন কোলাকুলি জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে। এই বলি আমি শেষ করছি, জয় বাংলাদেশ জিন্দাবাদ। সব মিলিয়ে বাস্তবতা একটাই, আওয়ামী লীগ আর বিএনপি এখন আলাদা কিছু না, একই সিস্টেম, একই চরিত্র, একই মুখ। বিএনপি আওয়ামী লীগ, আওয়ামী লীগই বিএনপি। চোর বাটপার ছাদাবাজারা আজ একই ছাতারে নিচে। এটা কিন্তু আমার কথা না, মানুষের কথা। 12 তারিখের ভোট জেতার কৌশল হিসাবে এই মাখামাখি, আর মাঝে মধ্যে সেটা তাদের মুখ ফসকে বেরিয়ে আসে। আওয়ামী লীগ বিএনপির ভাই ভাই ধানের শীষে ভোট চাই। আমাদের মতো হয়তো অনেকেই ভেবেছিল তারেক রহমান দেশে ফিরলে হয়তো বিএনপি বদলাবে, কিন্তু যাহা লাও তাহাই কদু। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। আপনি চালের দাম 100 টাকা থেকে 130 টাকা করলেন, বিদ্যুৎ গ্যাস নিত্য পণ্যের দাম বাড়িয়ে দিলেন, তারপর বললেন এই বাড়তি টাকার কিছু অংশ ফ্যামিলি কার্ডে দিবেন। তাহলে বাস্তবে কি হলো? আমার কাছ থেকেই টাকা নিলেন, আবার আমার কাছেই ফেরত দিলেন। একে কি বলা হয় বাপের টাকা আমার পকেটে ঢুকিয়ে দেওয়া? কেউ পাবে, কেউ পাবে না, কিন্তু বাজারের আগুনে সবাই পড়বে। যারা কি কার্ড পাবে না তারা কি কর দেবে না? তারা কি মানুষ না? এই কার্ডের বোঝা সবাই কেন বইবে? সরকারে গেলে কোনো দল নিজের দলীয় টাকা দিয়ে দেশ চালায় না, তারা জনগণের টাকায় রাষ্ট্র চালায়। মূলত এই টাকাটা আসবে জাতীয় বাজেট থেকে, কর থেকে, ব্যাট থেকে, অথবা ঋণ নিয়ে। নাম বিএনপির প্রতিশ্রুতি, কিন্তু টাকাটা জনগণের। এই অর্থ দিয়ে হাজার হাজার তরুণকে কাজ শেখানো যেত, প্রতিটি গ্রামে স্কিল ট্রেনিং সেন্টার করা যেত এবং মানুষকে চাকরি দেওয়া যেত। একজন মানুষ কাজ শিখলে সে আজীবন নিজের পায়ে দাঁড়ায়, আর কার্ড পেলে সে আজীবন লাইনে দাঁড়িয়ে থাকে কিছু পাওয়ার আশায়। এভাবে দেশ বদলায় না, এভাবে একটা ভিত্তিক রাজনীতি টিকে থাকে। এটা কোনো অনুদান নয়, এটা কোনো দান নয়, এটা আমার বাপের টাকা আমার পকেটে, অথবা আমার টাকা আমার বাপের পকেটে ঢুকানোর মতো একটা রাজনৈতিক খেলা। নাম বদলেছে, কার্ড এসেছে, কিন্তু প্রশ্ন একটাই, আমরা কি কার্ড চাই নাকি সম্মানজনক কাজের সুযোগ চাই? এই প্রশ্নের উত্তর না দিলে কোনো ফ্যামিলি কার্ড কিংবা কৃষি কার্ড এই বাংলাদেশকে বদলাইতে পারবে না। এটাই হচ্ছে মুদ্রা কথা।